নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার অনেক দিন আগেই শ্যুট করা ছিল। ওই ধরুন প্রায় ডিসেম্বরের দিকে। একটু দেরি করেই আপলোড করছি এই ব্লগটি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই হাটে এসে একটু ভিডিও করার। তাই আমি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম হাটে যাওয়ার উদ্দেশ্যে। তো এসেই দেখি আশেপাশে কত দোকান। হাটে ঢুকতেই দেখবেন কত রকম পাখি নিয়ে অনেকগুলো লোক বসেছে। পরপর ৩টে কি ৪টে মতো দোকান রয়েছে এখানে। এত রকমের রঙে পাখি। তার পাশেই ছিল একটি গাছের দোকান। এখান থেকে আমি একটি স্ট্রবেরি গাছ নিজের জন্য নিয়ে নিলাম। স্ট্রবেরি গাছ আমার অনেকদিন ধরেই বাড়িতে একটা নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, তাই এখানে এসে সেটা নিয়ে নিয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন কত রকমের দোকান। আর আমরা যে সময় গেছিলাম সেই সময়টায় বেশ ভালোই ভিড় থাকে। হাট বাংলার গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু কেনা বেচার একটি স্থান নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সামাজিকতা, সংস্কৃত ও অর্থনীতির মিলনস্থান। হাট শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি কোলাহলপূর্ণ জায়গা, যেখানে বিভিন্ন পণ্যের ভিড়ে জমে ওঠে জীবনের নানা রং। বাংলার হাট ব্যবস্থার সূচনা হয় বহু প্রাচীনকাল থেকে। প্রাচীন যুগে কৃষক, কুটির শিল্প ও ব্যবসায়ীরা সপ্তাহের নির্দিষ্ট দিনে একটি স্থানে মিলিত হয়ে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করতেন। সেখান থেকেই হাটের ধারণার জন্ম নেন। আর আমাদের কৃষ্ণনগরে প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে। সেই জন্য এই বৃহস্পতিবার বলা হয় হাটবার। হাটে সাধারণত পাওয়া যায় কৃষি পণ্য, যেমন চাল, ডাল, সবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম, গৃহপালিত পশু, কাঁচা মশলা ইত্যাদি। এবং খুব স্বল্প প্রাইসেই এখানে জিনিসপত্র পাওয়া যায়। তাই অনেকেই অপেক্ষা করে হাটবারের জন্য, যাতে তারা একেবারেই এক সপ্তাহে শপিং করে আনতে পারে খুবই স্বল্প প্রাইসে। যদি আপনারা একেবারে হাট শেষের দিকে যান, আরও জিনিসপত্র কম দামে পাবেন। এই সময় একটু দামটা বেশি দেখেই সকালবেলাতে, কিন্তু যখন ভাঙা হাট থাকে তখন যাবেন জিনিসপত্রের দাম একেবারে নেমে আসে। অনেকেই এরকম এক সপ্তাহের বাজার করে রাখে এই হাট থেকে। হাট অনেক মানুষের জীবিকার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। হাট কেবল পণ্যের বিনিময় স্থান না, এটি সামাজিক মিলন মেলাও। এখানে অনেক রকমের জিনিসপত্র একসাথে পাওয়া যায়, যেমন চাল, ডাল, এরকম শাক সবজি, মাছ, মাংস, এবং যারা গৃহপালিত পশু কিনতে যায়, যেমন কি ছাগল বা গরু বা হাঁস, এগুলো সবই এখানে পেয়ে যাবেন এই হাটে আসলে। তাই এটি একটি সামাজিক মিলনস্থানও বলা হয় এই হাটটিকে। আমি আপনাদের কৃষ্ণনগরের হাট অনেকটাই প্রায় ঘুরিয়ে দিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছেন পাশে কতগুলি ছাগল নিয়ে লোক বেচছে। উনি আমাদের দেখে বলছে যে আমাদের একটু ভিডিও করো, যাতে আমাদের থেকে লোকজন ছাগল কিনতে আসে। তাই ওনারা বারবার এরকমভাবে লোক ইন্ট্রোডিউস করাচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আমাদের ভিডিওটা তোলো, আমাদের ভিডিওটি তোলো, যাতে আমাদের এখানে বিক্রি হয়। তাই আমি ওনাদের ভিডিওটিও নিয়ে নিলাম। এখানে এরা সবাই ছাগলই বিক্রি করে, অনেকে এদের কাছ থেকে কেনে। এই দেখুন এখানে সবাই কি সুন্দর কত রকমের সবজি। আর যেহেতু সে সময় শীতকাল ছিল, চারিদিকে ফুলকপি আর বাঁধাকপি। আর এই ঠাটা রোদে এনারা কত কষ্ট করে এরকম জিনিসপত্র সেল করছে। সত্যি এনাদের গরমকালে যে কতটা কষ্ট হয় আজকে সেটা বুঝতে পারছি। শীতকালে তো এই রোদটি খুবই ভালো লাগে, কিন্তু গরমকালে নিজের পেটের টানে এনাদের সেটি করতেই হয়। এই দিকটাই ছিল আশেপাশে অনেক সবজির দোকান। এখানেও আছে। হাটে বেশিরভাগটাই সবজির দোকানই বলতে গেলেন ভরা। একদিকে পেঁয়াজ, আদা, রসুন এসব নিয়ে বেচছে, আর এইদিকে হচ্ছে গৌহাট। এখানে অনেক রকমের গরু কিনতে পাওয়া যায়। ছোটবেলা থেকে শুনেছিলাম হাটে এরকম গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, কিন্তু কখনো এরকম সামনে থেকে আমি দেখিনি। সেই দিনই আমার ফার্স্ট ছিল হাটে যাওয়া। তো আমি এরকম জিনিসটা দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। মানে আমি যখনই হাটে ঢুকছিলাম তখনই দেখলাম এক লরি করে, এরকম ছোট লরি যেগুলো হয় সেইগুলো করে গরু চলে গেল। অনেক কটা ৩টে গরু মনে হয় ছিল ওর মধ্যে। তাই আমি আমার ভাই মিলে এলাম এই দিকটা দেখতে।
বেশ ভালোই বেশ জায়গাটা ছিল, আর অনেক বড় জায়গাটা। আট মানে তো একটা বড় জায়গা হবেই, এটা অবভিয়াসলি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে সব মাছ ধরার যে জালগুলো পাওয়া যায়, এখানটা পুরোটাই হচ্ছে মাছ ধরার জালে ভর্তি। এর পাশে কি সুন্দর বেত দিয়ে এই বক্স মতোগুলো করেছে। এগুলো আমি জানি না এগুলোর নাম কি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। কিন্তু জিনিসগুলো এত সুন্দর আর এত নিখুঁত যে আমি আপনাদের ভিডিও করে দেখাতে বাধ্য হলাম। দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দরভাবে এই জালগুলো ঝোলানো রয়েছে। এবার আমরা চলে যাব মাছের বাজারের দিকে। এখানে ঢুকেই দেখতে পারলেন কত রকমের মাছ, যেই দিকেই তাকাচ্ছি সেই দিকে যেন মাছে ভরা। যে এইদিকে এটি হচ্ছে শঙ্কর মাছ। শঙ্কর মাছ খেতে কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। এদিকে দেখতে পাচ্ছেন কত রকমের মাছ কাটা। এদিকে আবার একটা শঙ্কর মাছের দোকান। কি হাটে আসলে এরকম শঙ্কর মাছের দোকান অনেক দেখতে পাবেন। সাথে আছে ইলিশ মাছ, এবং ইলিশ মাছগুলি খুবই স্বল্প প্রাইসে। আমি এখান থেকে কোনো মাছ কিনিনি, যদি বাড়িতে ভুলভাল মাছ কিনে নিয়ে যাই তখন বাবা বকা দেবে, সেই জন্য আর মাছ আমি কিনিনি। কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, এত রকমের মাছ চারিদিকে, ইলিশ, চিংড়ি, সব রকমের মাছ এই হাটে প্রায় দেখতেই পাওয়া যায়। কত রকমের ইলিশ মাছ, এক একটার দাম বলছিল 450 কেজি, কিছু কিছু ছিল 650 কেজি। কিন্তু আমার মাছ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নেই যে মাছ কেমন হবে খেতে, কিরকম হবে, সেই জন্য আমি মাছটা বাজার আর করিনি। তাই আপনাদেরকে একটুখানি মাছ বাজারটি ঘুরিয়ে নিলাম এই কৃষ্ণনগর হাটে। বলবেন আপনাদের কেমন লাগলো এই মাছে ভরা এই বাজারটি। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল। চারিদিকে এত রকমের মাছ কেটে কেটে রাখা, কিছু কিছু মাছের তো আমি নামই জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল। এরকম একটু আষ্টে গন্ধ ছিল, এই মাছের বাজার আষ্টে গন্ধ হবে না তা তো হয় না। সবাই এখানে প্রায় অনেক অনেক করেই মাছ কিনছিল। এটি বললাম না যে যদি আপনারা সন্ধ্যের দিকে আসেন, মানে হাট যখন শেষের দিকে, তখন মাছ অনেক স্বল্প প্রাইসে পাওয়া যায়। এইদিকে দেখবেন শুটকি মাছ, এখানে লোটে শুটকি থেকে অনেক রকমের শুটকি রয়েছে। এদিকটায় খুব বাজে গন্ধ বেরোচ্ছিল, কিন্তু যারা শুটকি মাছ খান তারা জানেন এই মাছটির টেস্টই কেমন। খুব ভালো লাগছিল এই দিকটা দেখতে। তারপরে এখানটায় আসলাম, এখানে অনেক মুরগি বলুন বা হাঁস এইসব এখানে বিক্রি হয়। অনেকেই দেখলাম কিনে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। এ দেখুন মোরগটা তার ওজন মেপে অনেকেই এরকম কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। এত ভালো লাগছিল চারিদিকটা। আর যে সময় গিয়েছিলাম সেই সময় ছিল শীতকাল, তার জন্য ওয়েদারটাও হেভি ছিল। এই রোদটা পড়ছিল, সব কিছু যেন বেশ ঝলমল করে উঠেছিল। সত্যি খুবই সুন্দর ছিল এই দিনটা। এইদিকে দেখুন কত রকমের হাঁস, এইদিকে দেখুন এখানে আমরা যখন গিয়েছিলাম এখানে হাঁসদের খাবার দিচ্ছিল। যাই, এই জায়গাটাও আমি আপনাদের জন্য ক্যাপচার করিলাম। দেখবেন খাবার পেলে ওরা কেমন ভাবে ছুটে যায় খাবারের দিকে। দেখতে পাচ্ছেন সব এখানে কিচিরমিচির কিচিরমিচির করে ডাকছিল আর খাবার খাচ্ছিল। এখানেও আছে অনেক রকমের হাঁস, অনেক এরকম ছোট ছোট বাচ্চা হাঁসও নিয়ে যাচ্ছিল কি, মুরগি, মোরগ, যা আর যা আছে এইদিকে। এই হচ্ছে রাজহাঁস। রাজহাঁসটিও কিন্তু খুবই সুন্দর দেখতে, কিন্তু এই চুরিটার জন্য বেচারি বলে মাথাও তুলতে পারছিল না। তো ভালো লাগছিল চারিদিকটা। চারিদিকে এত রকমের হাঁস দেখলাম। এই একটি কাকিমা আছেন যিনি এরকম দুটি হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাচ্ছে। হাঁসের বাচ্চাগুলো দেখতে কত কিউট লাগছে না বলুন। এদিকে কত রকমের জামা কাপড়ের দোকান, বেডশিট থেকে সব রকমের দোকান এখানে পাওয়া যায়। সত্যি হাটে এসে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে। এক ছাদের তলায় যেন সবকিছুই একসাথে। এই দিকটায় আছে পরপর পুরো জামা কাপড়ের দোকান। অনেকে এখান থেকে জামা কাপড় নিয়ে গিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করে। যদি আপনারাও এরকম ছোটখাটো ব্যবসা শুরু করতে চান বাড়িতে, তাহলে আপনারাও কিন্তু এখান থেকে জামা কাপড় নিয়ে গিয়ে অবশ্যই শুরু করতে পারেন। আপনাদের বেশ লাভজনকই হবে। চারিদিকটা
এত সুন্দর লাগছিল, দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। তো চলুন এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আজকের ব্লগটিও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলুন। আর কারা কারা এরকম হাটে যান শপিং করতে, এটাও বলতে কিন্তু ভুলবেন না।